আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ জাল্লা শাহরুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত ভালোবেসে তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে বাছাই করে সুস্থতার সাথে নিরাপদে পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমাতে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলমিনের দরবারে অন্তরের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই সমস্বরে একযোগে কালেমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সেই মহামানব বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা সরদার দো জাহান রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই প্রাণ ভরে মোহাব্বতের সাথে একবার দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত দয়া মাগফিরাত করছি সেই সকল মহা মুর্শিদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম দাওয়াত ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার মনোনীত দিন ইসলাম আমরা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সকল মহা মুর্শিদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করে আমরা বলি আমিন। মোহতারাম হাজিরিন, আমরা আজকের যে জুমায় অংশগ্রহণ করেছি এটি একদম ঈদুল আজহার সন্নিকটের জুমা, অর্থাৎ আগামীকাল ইনশাআল্লাহ ঈদুল আজহা আমাদের বাংলাদেশে উদযাপিত হবে এবং ঈদুল আজহার জন্য যারা কোরবানি করবেন তারা শতভাগ প্রস্তুতি নিচ্ছেন, অনেকে নিয়ে ফেলেছেন। আল্লাহ পাক যেন সকলেই প্রস্তুতি পরিশ্রম এবং মেহনতকে কবুল আর মঞ্জুর করে আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, কোরবানির সামনে আসলেই আমাদের যেই সম্মানিত এবং জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহাসিক সেই পিতা পুত্রের ঘটনা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। ইতিহাসকে আমাদের দিলের মধ্যে ইতিহাসের সেই ঐতিহাসিক ঘটনা জাগ্রত হয় এবং আলোচনা পর্যালোচনার মাধ্যমে আমাদের ঈমান তাজা হয় এবং আমরা জানতে পারি বা বুঝতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলমিনের খলিল হওয়ার জন্য কি পরিমাণ তিনি ত্যাগ স্বীকার করেছিলেন এবং কি পরিমাণ কোরবানি তো শুধু তিনি একটা দেননি যে শুধুমাত্র নিজের সন্তানকে নিজ হাতে জবাই করার জন্য প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন, শুধু এতটুকুই ছিল না তার কোরবানি প্রতিটা পদে পদে, এমনকি নিজের পারিবারিকভাবেও তিনি বিতাড়িত হয়েছেন। তার পিতার হাতে নির্যাতনের একটা পরিস্থিতি চলে এসেছে, তখন তিনি নিজের মাতৃভূমি পর্যন্ত ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে বর্ণনা করেছেন বিভিন্ন জায়গায়। তার মধ্যে সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম সহ আরও বেশ কিছু নবীর আলোচনা করেন। আল্লাহ বলেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ বলেন নবী হে, আপনি বর্ণনা করুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে বর্ণনা করুন, তার ব্যাপারে আলোচনা করুন। কি সেটা? ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় হচ্ছে তিনি একজন সত্যবাদী নবী ছিলেন। সিদ্দীকান নাবিয়্যা, একজন সত্যবাদী নবী ছিলেন, এটা হচ্ছে সর্বপ্রথম পরিচয়। এটা হচ্ছে তার প্রথম পরিচয়, তিনি ছিলেন একজন সত্যবাদী। সে সমস্ত নবীরাই তো সত্যবাদী ছিলেন, সমস্ত নবীরাই তো মাসুম এবং নিষ্পাপ ছিলেন। এরপরেও আল্লাহ পাক আরও তাকে সম্মানিত করার জন্য আরও বেশি পরিমাণ গুরুত্ব দিয়ে আল্লাহ বলছেন ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। নিঃসন্দেহে তিনি একজন সিদ্দিক ছিলেন এবং নবী ছিলেন। তো তার ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে তিনি তার পরিবারের লোকজনকেও তিনি হকের পথে তাওহীদের পথে দাওয়াত দিতে গিয়ে তিনি বিতাড়িত হয়েছেন। আমরা অনেক সময় হয় কি, অনেক দায়ী ভাইদেরকে দেখা যায় যে যারা বাহিরের প্ল্যাটফর্মগুলোতে দাওয়াতের কার্যক্রম পরিচালনা করে থাকে, বিভিন্ন মানুষকে ইসলামের পথে ডাকে, কিন্তু খুঁজে দেখলে দেখা যাবে তার পরিবারের লোকজন দিনদার না। এমন আছে না নাই? তার পরিবারের মধ্যে শতভাগ পর্দা নেই, তার পরিবারের মধ্যে শতভাগ দিনদারিত্ব নেই, অথচ সে দিনের দাওয়াতি কার্যক্রম করে যাচ্ছে। এমনকি সে নিজের ঘরে তেমন একটা মেহনতও করে না। সে চায় দুনিয়ার সবাই আল্লাহওয়ালা হোক, কিন্তু নিজের পরিবারের ব্যাপারে তার ফিকির কম থাকে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ বলেন ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আল্লাহ বলেন ইয ক্বালা লিআবিহি,
যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিল, ইয়া আবাতি, হে আমার সম্মানিত পিতা, লিমা তা'বুদু, কেন আপনি উপাসনা করেন, এমন জিনিসের উপাসনা কেন করেন, মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, যেই জিনিস শুনতে পায় না, যারা দেখতে পায় না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, এবং যেই জিনিস যার ইবাদত করেন, যিনি আপনাকে কোনো বিপদ থেকেও রক্ষা করতে পারে না। অর্থাৎ আপনি যেই নিষ্প্রাণ মূর্তির উপাসনা কিংবা পূজা করছেন, এই মূর্তি সে তো নিজে কিছু শুনতেও পায় না, কিছু দেখতেও পায় না, আপনাকে ভালো মন্দ কিছু করার ক্ষমতাও রাখে না, ঠিক না বেঠিক? পক্ষান্তরে আমরা যে মহান রবের ইবাদত করি, আমরা যার দাসত্ব করি, তিনি কেমন? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ইন্নাহু খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমরা যে মহান রবের ইবাদত করি, তিনি কেমন? তিনি গোপন প্রকাশ্য, আস্তে জোরে, যত ধরনের যা কিছু আছে সব কিছু তিনি শুনতে পান, সব কিছু তিনি দেখতে পান, ঠিক না ঠিক? এমনকি আলিমুম বিযাতিস সুদূর, একজন মানুষের দিলের মধ্যে কোন বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করে, কোন জিনিস নিয়ে একজন মানুষ ফিকির করে, যার ব্যাপারে কবি বলেছেন, মিয়ানে আশিক মাশুকে রমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। বলে একজন মানুষ যদি কারোর উপর আসক্ত হয়, সোজা সাপটা এভাবেও বলা যায় যে যখন একজন গোলাম তার রবের প্রতি মহাব্বতে আসক্ত হয়ে যায়, রবের পাগল হয়ে যায়, ওই বান্দা কখন দিলে দিলে তার রবের সাথে সম্পর্ক মজবুত করে ফেলেছে, এমনকি দুই কাঁধের ফেরেশতা পর্যন্ত টের পায় না, বলেন সুবহানাল্লাহ। তা আমরা যেই রবের ইবাদত করি, তিনি দিলের খবর জানেন, তিনি প্রকাশ্য খবর জানেন, তিনি গোপন খবর জানেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছে, হে বাবা, আপনি যার উপাসনা করেন, মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, সে দেখতে পায় না, শুনতে পায় না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, আপনার তো কোনো কাজেও আসে না, তাহলে তার ইবাদত করেন কেন? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। হে বাবা, আমার কাছে যেই ইলম এসেছে, নবুয়তের ইলম এসেছে, তাওহীদের জ্ঞান এসেছে, এই জ্ঞান তো আপনার কাছে নেই। ফাত্তাবি'নি, আমাকে অনুসরণ করুন, আমাকে অনুসরণ করুন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালাম এই যে দাওয়াতগুলো দিচ্ছেন, কোনো একটা কথায় কিংবা আচরণে কি বেয়াদবিমূলক কোনো আচরণ হয়েছে বলে মনে করেন আপনারা? এটা তো প্রকাশ্য আয়াত তেলাওয়াত করছেন, সুস্পষ্ট আয়াত। তিনি তার বাবার সাথে বিনয়ের সাথে তার বাবাকে বলছিলেন, তাওহীদের বাণীগুলো শোনাচ্ছিলেন। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। হে আমার সম্মানিত পিতা, আপনি শয়তানের উপাসনা করিয়েন না। আপনি যে মূর্তি পূজা করছেন, এগুলো নিঃসন্দেহে কার পূজা? শয়তানের পূজা। এবং শয়তান তো আল্লাহ পাকের অবাধ্য, আল্লাহ পাকের কাছে বিতাড়িত, অভিশপ্ত, আপনি তার ইবাদত করিয়েন না। এই যে ভালো দাওয়াতগুলো দিচ্ছিলেন, মেসেজগুলো দিচ্ছিলেন, বিনিময়ে তার বাবার থেকে তিনি কি বক্তব্য পেলেন? তার বাবা বলেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি আমার উপাসকদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? তুমি কি তাদের বিরুদ্ধে মন্তব্য করছো? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। শুনে রাখো, লা ইল্লাম তানতাহি, যদি তুমি না থামো, যদি এই তাওহীদের দাওয়াত দিয়েই যাও, যদি এই মূর্তি পূজাকে তুমি নিষিদ্ধ করতেই থাকো, লা আরজুমান্নাকা, বাবা বলছে সন্তানকে, কত বড় পরীক্ষা চিন্তা করুন। বাবা সন্তানকে বলছে লা আরজুমান্নাকা, যে আমি তোমাকে এমনভাবে পাথর মারবো, একদম পাথর মেরেই ফেলবো তোমাকে। ওয়াহজুরনি মালিয়া, আমাকে ছেড়ে এখান থেকে একদম দূরে চলে যাও, আমার চার সীমানাও থাকবে না। তুমি তাওহীদের দাওয়াত দিতে আসছো, অথচ আমি মূর্তি পূজারি, আমি আমারটাই সঠিক মনে করছি, তোমারটা ভুল। যদি তুমি আবার আমার দেবতাদের ব্যাপারে, মূর্তির ব্যাপারে কথা বলো, আমি তোমাকে পাথর মেরে ফেলবো, যাও এখান থেকে দূরে সরে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৈতৃক ভূমি থেকে, জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছেন ও নমরুদের আগুনে নিক্ষিপ্ত হয়েছেন। শুধু তাই নয়, যেতে যেতে একের পর এক পরীক্ষা দিতে দিতে আল্লাহ পাক তাকে এতটা সম্মানিত করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খলিল হিসাবে আল্লাহ পাক মনোনীত করেছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তা আমরা এমন একজন পিতার সন্তান,
যিনি আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন তো, এমন একজন পরীক্ষা দেওয়া হাজারো ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আল্লাহ পাকের মনোনীত নির্বাচিত হয়ে খলিল হিসাবে উপাধি লাভ করেছেন, তাতে আমরা বেজার না খুশি? আওয়াজ দিয়ে বলেন না, বেজার না খুশি? আমরা খুশি যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই যে আগামীকাল আমরা ঈদুল আজহা উদযাপন করব, এই ঈদুল আজহা সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আন যায়েদ বিন আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اصحاب رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ বিন আরকাম থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কোরবানি কি, আমাদেরকে বলুন কোরবানির ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, যে কোরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমরা তো বুঝলাম কোরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, আমাদের জন্য কোরবানির মধ্যে লাভ কি, আমাদের জন্য কোরবানির মধ্যে উপকারটা কি, ফায়দা কি, আমরা যে কোরবানি করব বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহ নবী বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, আল্লাহর কোনো বান্দা যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নাহকে পালন করে, আল্লাহর নবী বলেন বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা ওই জবাইকৃত পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে এক একটা করে নেকি দান করবেন, প্রত্যেকটা লোমের বিনিময়ে এক একটা নেকি।